কি বন্ধুরা, দোকান থেকে এক পিস চিংড়ি মাছের পকোড়া কিনলে 20 টাকা কি 10 টাকা নেয়। আর আমি 10 টাকা দিয়ে চিংড়ি মাছ কিনে নিয়ে এসে বাড়িতে 10 পিস চিংড়ি মাছের পকোড়া ভাজলাম। তো চিংড়ি মাছের পকোড়াটা ভাজতে আমার কী কী লাগছে, চালের গুঁড়ি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইতে তেলটা গরম করে নিয়ে সেই চিংড়ি মাছের কোটটাকে যেটা মেখে রেখেছিলাম গোল গোল করে কড়াই তেলে আমি দিয়ে দিয়েছি। তো একটা একটা করে কিন্তু আমি সব কড়াই দিয়ে দিয়েছি। 5টা এখন প্রথমে ভেজেছি, তারপর 5টা পরে ভাজবো। তো একসাথে তো সবটা ভাজা যাবে না। তো চিংড়ি মাছের পকোড়াগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো এবার এই চিংড়ি মাছের পকোড়াগুলো একে একে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো সস দিয়ে সুন্দর করে খেলেই হয়। বন্ধুরা, এই চিংড়ি মাছের পকোড়াগুলো তো আমার এখনই দেখে জিভে জল চলে এসছে। কি আমার এই চিংড়ি মাছের পকোড়াগুলো দেখে কি তোমাদের কারো জিভে জল এলো? যাদের যাদের জিভে জল এসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার এরকম পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা, দারুণ লাগবে। আমার তো খুব ভালো লেগেছে।